কিছু কিছু বাড়িতে এখনো মাটির ঘর রয়েছে। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু মাটির ঘর। ঠিক এরকম কয়েকটা ঘর রয়েছে। এখানে একটা, পেছনে এখানে একটা মাটির ঘর রয়েছে। যে ভদ্রলোক এই বাড়ির মালিক, ওনার আমি দেখলাম উনি হাঁস মুরগি পালেন, গরু পালেন, ছাগল পালেন এবং ওনার বাড়ির আশেপাশে অনেক ফলের গাছ। আমি দেখলাম ওনার এখানে আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, জামরুল, আমলকি, লিচু, জাম, কামরাঙ্গা, পেঁপে, বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে। আমরা এখন ওনার সাথে একটু কথা বলি, ওনার সম্পর্কে একটু জানি। উনি, আপনার নাম কি? হোসেন। হোসেন, আচ্ছা আচ্ছা। আমি আপনাদের এখানে দেখলাম যে আপনাদের মাটির ঘর কয়েকটা। কতদিন আগে মাটির ঘরগুলো তৈরি করেছেন? মাটির ঘরগুলো আমার এখানে 50 আছে, 60 আছে, 30 আছে, এর ভিতরে 50 বছর, 30 বছর, 60 বছর আগে। তখন আসলে যখন এই 50 বছর 60 বছর আগে যখন মাটির ঘরগুলো তৈরি করেছেন, তখন খরচ কেমন ছিল আপনার? কেমন খবর মনে করে এই সময় কত টাকা লেগেছিল? খরচলা 1010। তখন 10,000 টাকা মানে টিন বাদে, মানে দেওয়ালটা। আচ্ছা আচ্ছা। দেওয়ালটার জন্য আপনি মোটামুটি 10,000 টাকা হলে এই, আচ্ছা, এটা কয় রুমের? এটা 2 রুম। 2 রুমের জন্য। এখন যদি করতে যান খরচ কেমন আসবে? অনেক ঘরটা করতে গেলে টোটাল কমপ্লিট করলে টিন টুনে কাঠে করে লাখ 2 লাখ টাকা লাগবে। অনেক টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি মাটির ঘর কেউ করে? কারিগর আছে, করে না। কারিগর আছে এখনো? আছে। ওরা মজুরি কিভাবে নেয়, কত করে নেয়? আপনার এই যে ওয়ার্ল্ডা, আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ডা চুক্তি নিবে। আচ্ছা, এই ওয়ার্ল্ডা চুক্তি নিলে মনে করেন একবার আপনারা 30,000 নেক, 40,000 নেক, আর কমপ্লিট করে দিব। সময়টা কেমন কি লাগে? সময়টা ধরেন কার্তিক মাস হয়, কার্তিক মাস থেকে শুরু করবো। কার্তিক, আগুন, পুষ, মাঘ, ফাগুন, চৈত মাসে গিয়ে শেষ করবো। আচ্ছা আচ্ছা, চৈত মাসে গিয়ে শেষ করবো। এটা তো মনে করেন এতটুকুর উপরে তুলতে না। আচ্ছা, এখন মাটি যেগুলো আছে, মাটির ঘরগুলি, এখানে মাটি ছাড়া কি কি আছে ভিতরে? মাটি ছাড়া এমনি উপরে মানে পড়তো মাটিটা কোবায়, কোবায় মাটিটা ফাড়ায়, আচ্ছা, ফাড়ায় পানি দিয়া পেঁয়াজ গুলা মনে করেন আইবা 8 দিন পরে আইয়া মাটিটা আবার কোবাইব, কোবাই এমনি পাড়াইব, ফাড়াইয়া ছানা বানাইব, গুড়ি গুড়ি, গুড়ি বানায় খালি বসায় দিয়া যাইব। এরপরে এই যে মাটিটা দেখেন যা এই ডাগলাটা, এটা তুষ আর মাটি। তুষ আছে সাথে? হ্যাঁ, তুষ। এটা তো পরে এটা ফিনিশিং। কি মাটি এগুলো? এই মাটি একটা ওই এই মাটি, লাল মাটি। আচ্ছা আচ্ছা, লাল মাটি। এটা পরে এটারে মনে করেন ফিনিশিং করি। আপনারও কি এইটা বিল্ডিং করার ইচ্ছে আছে আপনার? কিভাবে মাটির ঘর থাকবে? এইটা আর করতাম না, বিল্ডিং মনে করেন এলা শুরু হয়েছে, অনেক বুঝলেন না, মাটির ঘর আরাম বেশি। এই যে বইছেন, এটার মাঝে জারের দিনও বেশি যা করতো না, গরমের দিনও গরম লাগতো না। আচ্ছা, মানে এই একটা আরাম। শীতকালে ঠান্ডা বেশি লাগবে না, গরমকালে গরমও বেশি লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব সময় আরামদায়ক আর আরাম। দারুণ। আসলে মাটির ঘর তো এখন আর নাই, প্রযুক্তির সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিজ্ঞান যেভাবে এগিয়ে চলছে, তো এর পাশাপাশি মানুষও ঠিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলছে। এখন আর মাটির ঘর সহসা আমাদের চোখে পড়ে না। এখন সবাই সেই বিল্ডিং এ চলে গেছে, ইট সুরকির বিল্ডিং তৈরি করে। মাটির ঘর এখন হয়তো অদূর ভবিষ্যতে হয়তো আর দেখা যাবে না, কারণ এটার কারিগরগুলো যারা রয়েছে, মিস্ত্রি যারা রয়েছে, তারাও হারিয়ে যাচ্ছে, তারাও এখন আগ্রহ পাচ্ছে না, তাদের মজুরির পরিমাণটা কমে গেছে। আর আরেকটা হলো স্থায়িত্ব। আসলে এই মানে এটাকে 100 বছর কি থাকবে, বা 100 বছর নষ্ট হবে না, বা এরকম কিছু? এটা মনে করেন একজনের জীবন যাবে, এক জীবন, এক পুরুষ জীবন। আচ্ছা আচ্ছা, এক পুরুষ পার হয়। ভালো। ভাইয়ের সাথে অনেক কিছু কথা বললাম, কিছু মত বিনিময় করলাম, কিছু শেয়ার করলাম, ওনার বাড়ির পরিবেশ দেখলাম, সবকিছু আমরা দারুণ। তো সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করি। সেই পর্যন্ত, সিরাজুল অপু।